সেই সকল শহীদ যারা 15 বছর আন্দোলনের পরে 24-এর যে গণ অভ্যুত্থান এই দিনে বুক পেতে দিয়েছিল, সেই শহীদদের পরিবার, কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, কেউ বা বাবা হারা, তারা বসে আছে আমাদের সামনে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদেরকে ডেকেছেন তাদেরকে সম্মান জানাবার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য। এই জন্য আমি বক্তব্যের প্রথমেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে এত বড় আন্দোলন সংগঠিত হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের প্রতি। এবং আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জাতীয়তাবাদী মহিলা দলকে আজকের এই সুন্দর অনুষ্ঠানটা করার জন্য। সঙ্গে আমি বোনেরা আমার, ভাইয়েরা আমার, আমরা জানি যে আজকে আমাদের জুলাই হলো আমাদের একটা অর্জন, যে জুলাইয়ের মধ্যে দিয়ে 15 বছরের ক্ষোভ, দুঃখ, বেদনা রাজপথে নেমে এসেছিল। শ্রমিক, বৃদ্ধ, শিশু, মা, নারী, ছাত্র জনতা সকলে ঝাঁপিয়ে পড়েছিল একটি দানবীয় সরকারকে এদেশ থেকে সরাবার জন্য। কারণ 15 বছরে যে দুঃখ দেশে গুম, খুন, অত্যাচার হয়েছে, যেগুলো হয়তো প্রকাশ্যে রাজপথে ঘটেনি, কিন্তু ঘরে ঘরে নির্যাতন হয়েছে, ঘরে ঘরে আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, ঘরে ঘরে আমাদের নেতাকর্মীরা জেলে গিয়েছে। সেটা প্রকাশ্যে ঘটেনি ঠিকই, কিন্তু মনের মধ্যে যে আগুন জ্বলছিল, সেই আগুন সেই ক্ষোভটা প্রকাশ পায় যখন ছাত্ররা রাজপথে নেমে আসে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলনের মধ্য দিয়ে। এবং সেটাই অবশেষে সমগ্র জনগণ রাজপথে রক্ত লাল করে আমরা বিজয়, সেদিন আমরা বাধ্য করেছি একটা দানবীয় সরকারের পতনের জন্য। তিনি শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে গত 15 বছরে শেখ হাসিনা আমাদের যে সমাজের যে নৈতিক অবস্থান সেটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে যে শ্রদ্ধাবোধ, যে পারস্পরিক একটা সহমর্মিতা, যে সেই সমস্ত দূর করে আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে লোভ, দুর্নীতি এবং যত রকম মাদক থেকে শুরু করে সমাজ থেকে ধ্বংস করার সমস্ত চিহ্নটা ধ্বংস করে দিয়ে গেছে। তার কারণ শেখ হাসিনা একাই এর দেশ শাসন করতে চেয়েছিল। তিনি চাননি যে বাংলাদেশের মানুষ তার পুরনো, তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে বেঁচে থাকবে, তারা কথা বলবে, সেই স্বাধীনতা তিনি চাননি। কিন্তু সেই দানবের সাথে পতন ঘটালেও আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের অস্থির অবস্থা। আমরা দেখছি মাঝে মাঝে কানে বেশি আসছে আমাদের কানে, সেই সাথে কথা হলো যে অশালীন কিছু কথা, পরে শ্রদ্ধাবোধ ছাড়িয়ে কোনো কথা, সেই স্বৈর শাসকের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কিন্তু আজকে আমরা কোথাও কোথাও শুনতে পাচ্ছি, কোথাও কোথাও ক্ষমতার দম্ভ আমরা দেখতে পাচ্ছি। তো সেইখান থেকে আজকে আমার সমাজকে উদ্ধার করতে হবে, দেশকে উদ্ধার করতে হবে।